বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে শোভাযাত্রা বের হবে করিমগঞ্জে। করিমগঞ্জ জেলা জুলুসে মোহাম্মদিয়া কমিটির উদ্যোগে বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। বিশ্বনবীর জন্মদিনে জুলুসের শোভাযাত্রায় নিষিদ্ধ করা হলো মিউজিকযুক্ত ইসলামিক সঙ্গীত। আয়োজকরা জানান, পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ শান্তির বাহক পয়গম্বর হযরত মুহাম্মদের জন্মদিবস উপলক্ষে আগামী 16 সেপ্টেম্বর সোমবার জুলুসের শোভাযাত্রা বের করা হবে। এদিন সকাল 8টায় করিমগঞ্জের মাইজডিহি বড় মসজিদ প্রাঙ্গণ থেকে এই শান্তি মিছিল করিমগঞ্জ শহরের প্রধান সড়ক অতিক্রম করে কানিশাইলে গিয়ে সমাপ্ত হবে। বিশ্বনবীর শান্তির বাণী অনুসরণ করে শান্তি সম্প্রীতি বজায় রাখতে মুসলমানদের আহ্বান জানান জেলা জুলুসে মোহাম্মদী উদযাপন কমিটির সভাপতি সৈয়দ মুফিদুল হোসেন। আমি করিমগঞ্জ জেলা জুলুসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেসিডেন্ট হিসেবে আপনারা সবাই অবগত আছেন, আগামী 16 সেপ্টেম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। সেই উপলক্ষে প্রতি বছরের ন্যায় বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এই শান্তির মিছিল হয় সেটেলমেন্ট থেকে হারুন রশিদ মার্কেট কমপ্লেক্স পর্যন্ত। আমি আমার জেলাবাসীকে আমন্ত্রণ জানাইতেছি ইহার মধ্যে এসে শরিক হওয়ার জন্য। বিশেষ করে আমার টাউনের আমার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইয়েরা আছেন, সবাইকে আমি আমন্ত্রণ জানাইতেছি। আমরা ভারতবাসী ঐক্য চাই, আমরা অনৈক্য চাই না। এই দিন আমরা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে অমানসিক অত্যাচার হয়েছে বা হচ্ছে এবং মাজার ভাঙ্গা হচ্ছে কিছু দুষ্কৃতিকারীরা, তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে আমরা ভারতবাসীর সঙ্গে করিমগঞ্জ জেলা বাংলাদেশি এইসব ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাবো। এবং আজেরও সাংবাদিক সম্মেলনের মধ্যে আমি এই বাংলাদেশের এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ধিক্কার জানাইতেছি। আমাদের এই প্রোগ্রামের মধ্যে ডিজে এবং মাইক, গান বাজনা এইগুলা নিষেধ থাকবে। আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে, যেহেতু শান্তির মিছিল, সুন্দর করে শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই প্রোগ্রামে এসে শরিক হবেন আগামী 16 সেপ্টেম্বর। এই প্রোগ্রামের মধ্যে ডিজে এবং মাইক, গান বাজনা এইগুলা নিষেধ থাকবে। আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে, যেহেতু শান্তির মিছিল, সুন্দর করে শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই প্রোগ্রামে এসে শরিক হবেন আগামী 16 সেপ্টেম্বর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। করিমগঞ্জ থেকে জুলি দাসের প্রতিবেদন, গণ আওয়াজ।